গোপাল, আজ তোমার জোকস শুনব। দেখি তোমার মজার কথায় সবাই কতটা হাসে। তবে খেয়াল রেখো, রাজাকে নিয়ে যেন মজা না হয়। মহারাজ, আপনাকে নিয়ে মজা করব না, তবে হাসি দিয়ে দরবার গরম করব ঠিকই। আচ্ছা, শুরু করো গোপাল। এক মোটা লোক হাটে দাঁড়িয়ে বলল, আমাকে কেউ তুলতে পারবে না। তখন এক ছোট্ট ছেলে এগিয়ে এসে বলল, চাচা, আপনার জামার পকেটে কি 1 টাকার কয়েন আছে? লোকটা মাথা নাড়ল। তখন ছেলেটা খুশি হয়ে চিৎকার করল, তাহলে আমি আপনাকে তুললাম, কারণ টাকা এখন আমার হাতে। আহা, চমৎকার কৌশল। সত্যি, ছোটরাও বুদ্ধিতে বড়দের হার মানায়। এক লোক ডাক্তার দেখাতে গেল। ডাক্তার বলল, আপনি দুর্বল, বেশি খেতে হবে। লোকটা বাড়ি ফিরে মেয়েকে বলল, ডাক্তার বলেছে আমি কম খাই। মেয়ে উত্তর দিল, বাবা, তুমি তো হাঁড়ি দেখলেই খেয়ে ফেলো। লোকটা রাগ করে বলল, আহ, ডাক্তার কি জানে আমি কত খাই? সে তো শুধু আমার হাড় গুনেছে। হাড় দেখে খাওয়া বুঝতে পারল। দারুণ দারুণ গোপাল, আমি তোমাকে পছন্দ করে। এক ভিখারি মন্দিরের সামনে বসে কাঁদছিল। দয়া করে কেউ কিছু দিন। এক ধনী লোক দিল 1 টাকা। ভিখারি টাকাটা হাতে নিয়ে হেসে বলল, আহা, এই টাকার মুখ অনেকদিন পর সূর্যের আলো দেখল। ধনী লোক রেগে বলল, মানে কি? ভিখারি উত্তর দিল, এতদিন এটা আপনার 68 পকেটে বন্দি ছিল। ভিখারির জবাবও একদম গোপালের মতো। হায় হায়, হাসতে হাসতে চোখে জল এসে গেল। গোপাল, তুমি সত্যিই অদ্বিতীয়। তোমার জোকসে শুধু হাসি নয়, শিক্ষাও আছে। মহারাজ, হাসি যদি মানুষকে আনন্দ দেয় আর সঙ্গে সামান্য বুদ্ধি শিখিয়ে দেয়, তবে সেটাই আসল জোকস। আজকের জন্য তুমি সোনার মোহর পাবে। দরবারীরা সবাই একসাথে। গোপাল ভাঁড় চিরজীবী হোক।